আজকে আমরা আলোচনা করব প্রনাউন সাবজেক্ট রূপে যেভাবে 42 ভাবে পড়া যায় সেসব বিষয়গুলো নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে এবং ভিডিও লেকচার আলোকে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা প্রতিটা জায়গা থেকে আপনারা নতুনত্ব অনেক কিছু শিখতে পারবেন। তাই আসুন একে একে ভিডিওগুলো দেখতে থাকি। তো বন্ধুগণ, প্রনাউন সাবজেক্ট রূপে যেভাবে 42 ভাবে পড়া যায় সে সকল বিষয়গুলো নিয়ে। তাই ইতিমধ্যে এর উপর আমরা আলোচনা করেছি 3টি ভিডিও লেকচার, অর্থাৎ 1 থেকে 18 পর্যন্ত যেভাবে প্রনাউন সাবজেক্ট রূপে পড়া যায় সে সকল বিষয়গুলো নিয়ে। আজকে আমরা পড়ব 19 থেকে 24 পর্যন্ত এই বিষয়টি। তাই আসুন এই বিষয়টি ভালো করে রপ্ত করি এবং এর আগে যারা 1 থেকে 18 পর্যন্ত প্রনাউনের ব্যবহারগুলি দেখেননি এবং ভিডিওগুলো দেখেনি তারা উক্ত ভিডিওগুলো দেখে তারপর এটা দেখুন। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ কিভাবে পড়বেন। প্রনাউন বা নাউন প্লাস ইচ, অর্থাৎ উই ইচ, আমরা প্রত্যেকে, ইউ ইচ, তোমরা প্রত্যেকে, দে ইচ, তারা প্রত্যেকে, দ্য বয়েজ ইচ, ছেলেরা প্রত্যেকে, দ্য স্টুডেন্টস ইচ, ছাত্ররা প্রত্যেকে। তো বন্ধুগণ এইভাবে আমরা, তোমরা, তারা, ছেলেরা, মেয়েরা, ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, বিজনেসম্যানেরা, নেতারা, মানুষেরা, যে কোনো কিছু ক্ষেত্রে আমরা ইচ বসে এরূপ বাক্যাংশ বানিয়ে পড়তে পারবো। হ্যাঁ, এইভাবে আমরা শত নয় হাজার বাক্যাংশ বানিয়ে কিন্তু আমরা পড়তে পারবো, বিশ্বাস রাখুন। তাই এরূপ আদলে আরও কমপক্ষে 50টি বাক্যাংশ বানিয়ে বাংলা সহকারে পড়তে থাকুন। তারপর এখানে আসুন ইংরেজি যেভাবে বাক্য তৈরি করবেন। যেমন উই ইচ ডু দ্য ওয়ার্ক, আমরা প্রত্যেকে কাজটি করি। উই ইচ আর ডুইং দ্য ওয়ার্ক, আমরা প্রত্যেকে কাজটি করতেছি। উই ইচ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা প্রত্যেকে কাজটি করে আসি। তো উই ইচ শুড ডু দ্য ওয়ার্ক, আমাদের প্রত্যেকের কাজটি করা উচিত। উই ইচ ক্যান ডু দ্য ওয়ার্ক, আমাদের প্রত্যেকের কাজটি করতে পারি। তো বন্ধুগণ এখানে এখানে কিভাবে পড়বেন, এখানে উই পড়ে ইচ বসিয়ে এইভাবে পড়তে পারেন। হ্যাঁ, তো এখন আসুন আবার একটু লক্ষ্য করি। উই ইচ ডু দ্য ওয়ার্ক, আমরা প্রত্যেকে কাজটি করি। যে কোনো টেন্সের আলোকে আমরা এইভাবে আমরা পড়তে পারবো। তাই বন্ধুগণ প্রতিটা বাক্যাংশ দিয়ে কমপক্ষে 10টি করে বাক্য বানিয়ে পড়তে থাকুন। এখন আসুন 12 নাম্বার, যে ইচ অফ প্লাস প্রনাউন, যেমন ইচ অফ আস, আমাদের প্রত্যেকে। এখানে পড়েছিলাম যে আমরা প্রত্যেকে, এখানে হলো আমাদের প্রত্যেকে। ইচ অফ ইউ, তোমাদের প্রত্যেকে, ইচ অফ দেম, তাদের প্রত্যেকে, ইচ অফ দ্য বয়েজ, ছেলেদের প্রত্যেকে, ইচ অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের প্রত্যেকে। হ্যাঁ বন্ধুগণ, এরূপ আলোকে শত বাক্যাংশ বানিয়ে পড়া যায়। তাই বাক্যাংশ বানিয়ে পড়া যায় এবং আপনারা বাংলা সাথে লিখে পড়তে থাকুন এবং প্রতিটা দিয়ে কমপক্ষে 10টি করে বাক্য নিচের আদলে অনুকরণের মাধ্যমে যে লিখতে থাকুন এবং প্রতিটা ক্ষেত্রে টেন্স পরিবর্তন করে পড়ুন এবং অক্সিলারি বসে পড়ুন। হ্যাঁ, ইচ অফ আস লাইকস ইউ ভেরি মাচ, আমাদের প্রত্যেকে তোমাকে খুব পছন্দ করে। ইচ অফ দ্য গার্লস লাইকস দ্য বিউটি, প্রত্যেক মেয়েদের প্রত্যেকে সুন্দরকে পছন্দ করে, দ্যাট মিনস সৌন্দর্যকে পছন্দ করে। হ্যাঁ, এরূপ আদলে বন্ধুগণ কমপক্ষে 10টি করে বাক্য বানিয়ে পড়তে থাকুন। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ আমরা পড়ব এভরি ওয়ান অফ, যেমন আস, এভরি ওয়ান অফ আস, আমাদের প্রত্যেকে, এভরি ওয়ান অফ ইউ, তোমাদের প্রত্যেকে, এভরি ওয়ান অফ দেম, তাদের প্রত্যেকে, এভরি ওয়ান অফ দ্য বয়েজ, ছেলেদের প্রত্যেকে। এইরূপ আদলে আমরা শত নয় হাজার বাক্যাংশ বানিয়ে সাবজেক্ট রূপে পড়তে পারবো। হ্যাঁ, তাই চেষ্টা করুন কমপক্ষে 50টি বাক্যাংশ বানিয়ে বাংলা সহকারে লিখে পড়ুন। তারপর আসুন ইংরেজি যেভাবে বাক্য তৈরি করবেন। এভরিওয়ান অফ আস লাইকস ইউ ভেরি মাচ, আমাদের প্রত্যেকে তোমাকে পছন্দ করে। এভরিওয়ান অফ আস গোস টু স্কুল, আমাদের প্রত্যেকে স্কুলে যায়। তো বন্ধুগণ যে কোনো ভার্ব দিয়ে আপনারা বাক্য তৈরি করুন এবং এটাকে যে কোনো টেন্সের আলোকে অক্সিলারি বসে, বিভিন্ন ধরনের মডেল অক্সিলারি বসে বাক্য তৈরি করতে থাকুন। এখন আসুন বন্ধুগণ আমরা 22 নম্বরটা পড়ব। যেমন উই এনিয়ন, আমরা উই এনিয়ন, ইউ এনিয়ন, দে এনিয়ন, অর্থাৎ উই এনিয়ন হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আমরা যে কেউ অর্থাৎ আমাদের কোনো একজন কাজটি করেছি।
অর্থাৎ আমাদের যে কেউ কাজটি করেছে। তো বন্ধুগণ এইভাবে দ্য গার্লস এনিওয়ান ক্যান ডু দ্যাট, মেয়েরা যে কেউ সেখানে যেতে পারে, মেয়েরা যে কেউ সেখানে যেতে পারো। তো বন্ধুগণ এরূপ আদলে আপনারা কমপক্ষে ওপরের প্রতিটা বাক্যাংশ দিয়ে সাবজেক্ট রূপে 10টি করে বাক্য তৈরি করুন এবং ভার্ব চেঞ্জ করে অক্সিলারি ভার্ব চেঞ্জ করে বাক্য তৈরি করতে থাকুন। এখন আসুন 23 নম্বর কিভাবে পড়বে? এনি ওয়ান অফ প্রনাউন দিয়ে, এনি ওয়ান অফ আস আমাদের যে কেউ, এনি ওয়ান অফ ইউ তোমাদের যে কেউ, এনি ওয়ান অফ দেম তাদের যে কেউ, এনি অফ দ্য বয়েজ ছেলেদের যে কেউ। এইভাবে শত নয় হাজার বাক্যাংশ বানিয়ে সাবজেক্ট রূপে পড়া যায়। তাই বন্ধুগণ চেষ্টা করতে থাকুন, ইনশাল্লাহ বাংলা সহকারে পড়তে থাকুন। এখন যেভাবে বাক্য তৈরি করবে, এনি ওয়ান অফ আস ডাজ দ্য ওয়ার্ক আমাদের যে কেউই কাজটি করে, এনি ওয়ান অফ আস ইজ ডুইং দ্য ওয়ার্ক আমাদের যে কেউই কাজটি করতেছে করিয়াছে, যে কোনো টেন্সের আলোকে পড়া যায়। তাই বন্ধুগণ যে কোনো টেন্সের আলোকে এবং ভার পরিবর্তন করে পড়তে থাকুন। হ্যাঁ, এখন আসুন সাম অন অফ যেভাবে হবে সাম অন অফ অর্থাৎ আমাদের যে কেউ আমাদের কেউ সাম অন অফ ইউ তোমাদের যে কেউ সাম অন অফ দেম তাদের কেউ সাম অন অফ দ্য বয়েজ ছেলেদের কেউ। এরূপ আদলে আমরা শত নয় হাজার বাক্যাংশ বানিয়ে সাবজেক্ট রূপে পড়তে পারবো। তাই বন্ধুগণ বানাতে চেষ্টা করুন বাংলা অর্থ সহকারে এবং বাক্য যেভাবে তৈরি করবেন, সামন অফ আস ডাজ দ্য ওয়ার্ক আমাদের কেউ কাজটি করে, আমাদের কেউ কাজটি করতেছে, কেউ কাজটি করতে পারে, কেউ আমাদের কারোর কাজটি করা উচিত। তো বন্ধুগণ এরূপ আদলে টেন্সের আলোকে অন্যান্য অক্সিলারির মাধ্যমে কমপক্ষে 10 থেকে 20টি করে বাক্য তৈরি করে পড়তে থাকুন। ইনশাল্লাহ এইভাবে পড়লে যে কেউ দ্রুত গতিতে এগিয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আজকের ভিডিও থেকে আমরা শিখেছি 19 থেকে 24 পর্যন্ত যেভাবে পড়তে হবে। যদি আপনারা আমি যেভাবে ডিরেকশন দিলাম এই ডিরেকশন ওয়ার্ড যদি আপনারা পড়তে থাকেন তাহলে আপনার থেকে ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে। অর্থাৎ বন্ধুগণ এই বইয়ের প্রতিটি পৃষ্ঠার মধ্যে নতুনত্ব সকল তথ্য দেওয়া আছে। বন্ধুগণ যাদের বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা ভিডিও লেকচার স্বল্প মূল্যে নিতে পারবেন। এই পুরো বইয়ের ভিডিও লেকচার আমরা পৃষ্ঠা বাই পৃষ্ঠা করে দিচ্ছি। ইনশাল্লাহ যারা ঘরে বসে পড়তে চান তারা ভিডিও লেকচার সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে বলা হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।